নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বড়দিন সিউড়িতে। প্রেমে বাধা দিতে গিয়ে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ। শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো দুবরাজপুরে। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন সিউড়িতে। সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হলো দুবরাজপুরে। বড়দিনে রকমারি কেকের দোকান গ্রামগঞ্জে। আজ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন, যেদিন সমগ্র বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা দিনটিকে সাড়ম্বরে পালন করেন। বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার বিভিন্ন গির্জাগুলির সাথে সাথে সেজে উঠেছে সিউড়ির অন্যতম প্রাচীন গির্জা, যাকে সাধারণত সকলেই লাল গির্জা বলেই চেনেন। বড়দিনের সকাল থেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত মানুষেরাই লাল গির্জায় আসেন। যিশুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে খ্রিস্ট ধর্মের মানুষেরা গির্জায় এসে প্রার্থনা করেন। যিশুর উদ্দেশ্যে শান্তির বার্তা নিয়ে মোমবাতি প্রজ্বলন করে দিনটি পালন করেন। কিন্তু এখানেই লক্ষণীয়, সিউড়ির লাল গির্জায় নেই ক্রুশের সঙ্গে যিশুর কোনো মূর্তি, রয়েছে শুধু ক্রুশ যাতে বিদ্ধ হয়েছিলেন যিশু। তবে প্রভু যিশুর ছবি বা মূর্তি থাকে চার্চ প্রাঙ্গণে যিশুর জন্মদিন পালনের জন্য। আজ সোমবার 25শে ডিসেম্বর বড়দিনের দিন খ্রিস্ট ধর্মের মানুষেরা সকালবেলাতেই লাল গির্জায় উপস্থিত হন এবং সেখানে তারা প্রার্থনায় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি এখানেই দিনভর বিভিন্ন অনুষ্ঠান চলবে। এদিন চন্দ্রিকা সরকার জানান, সকালে তো আমরা এই চার্চে এলাম, এখন আমাদের চার্চ সার্ভিস হচ্ছে, ক্রিসমাস যে সার্ভিস সকালবেলা সকাল 9টায় শুরু হয়। আজকের দিনটা এইভাবে সকালবেলা প্রার্থনা চার্চ সার্ভিস যেরকম চলে, আর সন্ধ্যাবেলা 5টার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম হয়। বিভিন্ন গেস্টরা আসেন, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের পুরো সকাল থেকে সন্ধে অবধি দিনটা পার করা হয়। একটা ছবি দেখলাম তোমার। হ্যাঁ, আমাদের এখানে মানে ড্রয়িংয়ের একটা সেট আপ করা হয়, আর্ট গ্যালারি বলে। তো চার্চের বাচ্চারা হোক, যারা মেম্বাররা হোক, তো সবাই নিজেদের হাতে ড্রয়িং করে এখানে দিয়ে দেয়, তো সেটা লাগিয়ে দেওয়া হয়। প্রার্থনা সকাল 9টায় শুরু হয়েছে। আজকে দিনটা সবার সাথে দেখা হবে, যারা এখানে থাকেন না, বাইরে থেকে এসছেন, তাদের সাথে দেখা। বছরে তারা হয়তো বছরে একবারই আসেন, বিভিন্ন আত্মীয় পরিজন সবার সাথে এইভাবেই কাটানো হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত নানুর বিধানসভার বোলপুর থানার যজ্ঞনগর গ্রামের ছেলে ও মেয়ে গাজু শেখ ও কুতুবা খাতুন একে অপরকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা মা সেই সম্পর্কে রাজি ছিল না, তাই মেয়েকে বুঝিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেই বিয়েতে রাজিও ছিল মেয়ে, কিন্তু বিয়ের 7 দিনের মাথায় মেয়ে বাবার বাড়িতে অষ্টমঙ্গলা করতে আসে। সেই খবর পায় প্রেমিক গাজু শেখ। আজ সোমবার 25শে ডিসেম্বর 4 চাকা গাড়ি নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক গাজু শেখের গাড়িতে উঠে পড়ে প্রেমিকা কুতুবা খাতুন। বাবা মা জানতে পেরে গাড়ির সামনে চলে আসে। প্রেমিক প্রেমিকা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে বাবা মা প্রতিবাদ করে, কিন্তু প্রেমিক গাজু শেখ
মেয়ের বাবা কুদ্দুস শেখের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে প্রেমিকার বাবা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে আসে বোলপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছে ছেলে। নতুন জামাই এখনও বাড়িতে। তারা আরও জানান, মেয়েকে কিডন্যাপ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এবার সোনা দানা কেড়ে নিবে বলে কাকা আটকাইছিল, কাকিও আটকাইছিল। আটকানোর পর কাকিকে ঠেলে ফেলে দেয়, কাকাকে ধরে পিস্তল করে ঠুকতে ঠুকতে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর ওই গাড়ির তলায় ভরে দেয়। ভরে নেওয়ার পর কাকাকে গাড়িতে পিছিয়ে দেয়। পিছিয়ে দেওয়ার পর কিন্তু কাকা আর রাহ পায় না। আমার একটা কাকা হয়তো ভাই, ছোট বাচ্চা, সে এসে খবর দেয় যে আমার আব্বা মরে গিয়েছে। তখন আমরা সবাই ছুটিছি দেখে যে পুরো একবার মানে শেষ অবস্থায়, মানে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, পা ফা সব, হাত পা সব অচল। যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই ছেলেটার নাম কি? সেই ছেলেটার নাম রাজু শেখ। আর মেয়েটার নাম কুতুবা। এদের কি সম্পর্ক ছিল আগে? সম্পর্ক আগে ছিল, দিয়ে আমরা অন্য জায়গায় আবার বিয়ে দিয়েছিলাম। মেয়েটা রাজি ছিল? সেই বিয়ে রাজি ছিল বিয়ে দিতে। তারপরে বিয়ে ঠিক করে বিয়ে ঠিক করেছি, বিয়ে হয়ে গিয়েছে। কতদিন হলো বিয়ে? বিয়ে আর 9 দিন। তার মাথায় এই ঘটনা? এই ঘটনা। কি চাইছেন আমরা? আমরা চাইছি আইনগত ভাবে শাস্তি চাই, শাস্তি চাই। আমাদের যেরকম জান গিয়েছে সেরকম আমাদের আমরা টাকার ফয়সালা মানবো না। কি নাম আপনার? শেখ মিলন। কে হন আপনার? আমার কাকা হয়। সমুদ্রে যেমনি মেরেছে, আমরা বিচার চাই, আমরা ওর বিচার চাই। তোমরা বিচার করো, কি বিচারে ওকে কি করতে হয় তাই করো, ও শাস্তি দাও। মানে গাড়ি চাপা দিয়ে চলে গেছে? হ্যাঁ, গাড়ি চাপা দিয়ে গেছে। গাড়ি চাপা না দিলে মরি, ঠেলে ফেলে দিতে পারতো, শরীর দিতে পারতো, যেতে পারতো। সেখানে তো নিজের মেয়েও ছিল, কি বলবেন? হ্যাঁ, মেয়ে তো পুরো কি মেয়ে খেলে জানতে হবে। বাপকে খেলিলে যখন, আমাদের সত্যি কথা, বাপকে যখন খেলিছে তখন আর কি মেয়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো নেপাল মজুমদার ভবনে। দুবরাজপুরে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা যারা করেন সেই সব শিল্পীদের নিয়েই তাদের উদ্যোগে অনুষ্ঠান। বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। এই অনুষ্ঠানে 34 জন অংশগ্রহণ করেন। উচ্চাঙ্গ সঙ্গীতের এই অনুষ্ঠান দীর্ঘদিন পর দুবরাজপুরবাসী উপভোগ করলেন। ভালো সাড়া মিলেছে জানাচ্ছেন উদ্যোক্তারা। প্রসঙ্গত, দুবরাজপুরে একসময় ইয়ুথ কর্নার ক্লাবের উদ্যোগে নামকরা শিল্পীদের নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতো। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রিয়জিৎ ভট্টাচার্য জানান, বিগত 11 বছর 12 বছর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান দুবরাজপুর শহরতলি এলাকায় প্রায় বন্ধই হয়ে গেছে। তার আগে ইয়ুথ কর্নারের উদ্যোগে বড় বড় শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছে, আর আমরা তাদের গান এবং বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের আনন্দ উপভোগ করেছি। কিন্তু বিগত বছরগুলিতে এখানকার যারা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং শ্রোতা তারা এই আস্বাদন থেকে বঞ্চিত হয়েছে। তো আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করি তারা নিজেদের মধ্যে এই আলোচনা অনেক দীর্ঘদিন থেকেই করে আসছিলাম। তো যখন দেখলাম এখানকার কেউই এই ব্যাপারটাতে উদ্যোগ নেয় না, কোনো ক্লাব, কোনো সংস্থা, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা নিজ উদ্যোগে এই অনুষ্ঠানটা চালু করেছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, BCA, MCA, BTech, MTech, বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মদিন আজ 25শে ডিসেম্বর যথোচিত শ্রদ্ধায় স্মরণে পালিত হল বীরভূম বিজেপির সদর সিউড়ি জেলা কার্যালয়ে। তিনি 1996 সালে মাত্র 13 দিনের জন্য প্রথম প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে 1998 সালের 19শে মার্চ থেকে 2004 সালের 22শে মে পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ তার জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, অফিস সেক্রেটারি অরুণাভ মুখার্জি, সিউড়ি 4 নম্বর মণ্ডলীর সেক্রেটারি অভিজিৎ দাস প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সদরের বিজেপি কর্মকর্তারা। এদিন অটলজির স্মৃতিচারণায় তার জীবনের নানা আদর্শ কর্মকাণ্ডের কথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য, 2018 সালের 16ই আগস্ট 94 বছর বয়সে অটল বিহারী বাজপেয়ী প্রয়াত হন। এদিন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, আজকে 100তম জন্মদিন। 1925 সালে আজকের দিনে অটল বিহারী বাজপেয়ী 1924 সালে আজকের দিনে অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেছেন। আপনারা জানেন যে অত্যন্ত গরিব ঘরের ছেলে অটল বিহারী বাজপেয়ী একজন বাবা স্কুল মাস্টার ছিলেন। আর সেই সময় স্কুল মাস্টারমশাইদের স্ট্যাটাস কী ছিল স্বাভাবিকভাবে এই সকলের অনুমেয়। কিন্তু প্রথম থেকে প্রখর রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদে ভরপুর অটল বিহারী বাজপেয়ী স্কুলে পড়াশোনা করতে গেছেন। ইংরেজ জামানার স্কুলে ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাওয়া যাবে না, সেখানে প্রতিবাদ থেকে শুরু করে জীবনের অন্তিম দিন পর্যন্ত তিনি নতুন স্বপ্ন, নতুন কিছু করার চিন্তা ভাবনা করেছেন। আজকে সেই মহান নেতার জন্মদিন ভারতীয় জনতা পার্টি আমরা সুশাসন দিবস হিসাবে সারা দেশ জুড়ে পালন করছি। সুশাসন দিবস কেন পালন করছি? অটল বিহারী বাজপেয়ী মানে সুশাসন, অটল বিহারী বাজপেয়ী মানে নতুন ভারতের নতুন স্বপ্ন, অটল বিহারী বাজপেয়ী মানে যুবকদের প্রত্যাশা, যুবকদের অনুপ্রেরণা। অটল বিহারী বাজপেয়ী নিজের জীবনে দেখিয়েছেন যে জাতীয়তাবোধ, রাষ্ট্রবোধ কাকে বলে। উনি যখন মোরারজি দেশাইয়ের সরকারে বিদেশ মন্ত্রী ছিলেন আর বিদেশে গিয়ে সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের মিটিংয়ে দেশ জাতির সম্মান রক্ষার জন্য উনি হিন্দিতে বক্তব্য রাখছেন। সাংবাদিকেরা বলছেন আপনি ইংরেজিতে ভালো বলছেন, কিন্তু আপনি হিন্দিতে কেন বক্তব্য রাখছেন? বলছে আমার রাষ্ট্রভাষা হিন্দি, সেজন্য আমি আমার রাষ্ট্রের কাজ করতে এসেছি, রাষ্ট্রভাষা ব্যবহার করা উচিত, সেই জন্য রাষ্ট্রভাষা হিন্দিতে উনি বক্তব্য রেখেছেন। অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে জওহরলাল নেহরু বলেছিলেন, এ যুবা একদিন দেশ কা প্রধানমন্ত্রী বনেগা। তা আমরা দেখেছি 1996 সালে উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। প্রথমে 13 দিনের পরে 13 মাসের পরে প্রায় 5.5 বছরের সরকারের উনি 4.5 বছরের সরকারের উনি প্রধানমন্ত্রী থেকেছেন। আর সেই সময়কালে উনি দেখিয়েছেন যে গরিব, প্রান্তিক, খেটে খাওয়া মজদুর, মেহনতি মানুষ যার বাড়িতে মাথার উপরে ছাদ নাই, তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উনি শুরু করেছেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি।
প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 days মানি ব্যাগ গ্যারান্টি। 30 days মানি ব্যাগ গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের অন্যতম নজরকাড়া ক্লাব দুবরাজপুর মাদ্রিক সংঘের আজ 61তম প্রতিষ্ঠা দিবস যথোচিত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। একই সঙ্গে একই দিনেই ক্লাবের প্রতিষ্ঠাতা সংঘগুরু নিমাই ওঝার 24তম প্রয়াণ দিবস স্মরণ শ্রদ্ধায় পালিত হয়। এদিন সকাল 10টায় মাদ্রিক সংঘ সাংস্কৃতিক ময়দানে সংঘের পতাকা উত্তোলন ও নিমাই ওঝার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সারাদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আমৃত্যু নিমাই ওঝা ছিলেন এই ক্লাবের সভাপতি। গত 2000 সালের এমন এক 25শে ডিসেম্বর নিমাই ওঝা প্রয়াত হন। ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা 240 জন। সরকারি নিয়মে ক্লাবটি রেজিস্ট্রিকৃত হয়েছে। এদিন সম্পাদক দেবাশিস নন্দী জানান, মাদ্রিক সংঘের নানা কর্মকাণ্ডের কথা। এখানে গড়ে উঠেছে সঙ্গীত একাডেমি, রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য স্বাস্থ্য চর্চার ব্যবস্থা। ক্লাবের জন্মদিবস উপলক্ষে মিলন মেলায় মিলিত হয় সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এদিন ক্লাবের সম্পাদক দেবাশিস নন্দী জানান, সংঘগুরু নিমাই ওঝা 1963 সালে এই মাদ্রিক সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি শরীরচর্চা, খেলাধুলা এবং আমাদের ক্লাবের বহু অগ্রণী ভূমিকা আছেন। আমরা আজ 25শে ডিসেম্বর এই দিনটিকে ক্লাবের জন্মদিন হিসেবে আমরা পালিত করি। আমাদের সংঘগুরু আজকে 24তম হলো তার প্রয়াণ দিবস। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাই। আমাদের ক্লাবের বয়স মোটামুটি 60তম হলো। আমরা প্রতি বছরের ন্যায় যতদিন থাকবো এই সংঘগুরু নিমাই ওঝার কে স্মরণ করে আমরা 25শে ডিসেম্বর পালন করব। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 25শে ডিসেম্বর বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশুর জন্মদিন। একসময় এই বড়দিন শহরাঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বড়দিন মানেই শহর ও গ্রাম অঞ্চলের সকল শ্রেণীর মানুষের কাছে এক বিশেষ উৎসবের দিন। বড়দিন মানেই কেকের উৎসব। তাই শহরাঞ্চলের পাশাপাশি গ্রামগঞ্জেও আজ বসেছে বিভিন্ন জায়গায় রকমারি কেকের দোকান সকাল থেকেই। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম আরসি টিভির ক্যামেরায়। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।